হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের ৬ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষের প্রথম মোগল সম্রাট ছিলেন বাবর। ২ নম্বর প্রশ্ন হলো, তেমুললং ভারতে আক্রমণ করেন ১৩৯৮ খ্রিস্টাব্দে। ৩ নম্বর প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেন বাবর। ৪ নম্বর প্রশ্ন হলো, সড়ক-ই-আজমের অপর নাম জিটি রোড। ৫ নম্বর প্রশ্ন হলো, আকবর শাসনভার গ্রহণ করেন ১৩ বছর বয়সে। ৬ নম্বর প্রশ্ন হলো, হলদিঘাটে যুদ্ধ হয় ১৫৭৬ খ্রিস্টাব্দে। ৭ নম্বর প্রশ্ন হলো, বীরবলের প্রকৃত নাম হলো মহেশ দাস। ৮ নম্বর প্রশ্ন হলো, তোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। ৯ নম্বর প্রশ্ন হলো, বিক্রমশীল মহাবিহার বৌদ্ধ ধর্মের যে শাখা চর্চার জন্য বিখ্যাত ছিল সেটি হলো বজ্রযান। ১০ নম্বর প্রশ্ন হলো, নিকোলো কোন্টি ছিলেন ইতালীয় পর্যটক। ১১ নম্বর প্রশ্ন হলো, গৌড়ের সবচেয়ে বড় মসজিদ হলো আদিনা মসজিদ। ১২ নম্বর প্রশ্ন হলো, বাবরের আত্মজীবনীর নাম সুজুকি বাবরি। ১৩ নম্বর প্রশ্ন হলো, খালসা গঠন করেন গুরু গোবিন্দ সিংহ। ১৪ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি আর আম্বেদকর। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধ কোন বছর হয়? এর উত্তর হবে ১৫২৬ খ্রিস্টাব্দে। ২ নম্বর প্রশ্ন হলো, খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হবে বাবর ও রানা প্রতাপ সিংয়ের সঙ্গে। ৩ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতে বণিকদের কি বলা হতো? এর উত্তর হবে চেটিয়ার বলা হতো। ৪ নম্বর প্রশ্ন হলো, সিরি শহর কে নির্মাণ করেন? এর উত্তর হবে আলাউদ্দিন খলজি। ৫ নম্বর প্রশ্ন হলো, দ্বীন ই ইলাহি কে প্রবর্তন করেন? এর উত্তর হবে আকবর। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, আকবরের রাজসভার শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হলেন তানসেন। এটি ঠিক হবে। ২ নম্বর প্রশ্ন হলো, মনসব কথাটির অর্থ হলো পদমর্যাদা। এটি ঠিক হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, ঔরঙ্গজেবের মৃত্যু হয় ১৭০৭ খ্রিস্টাব্দে। এটি ঠিক হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, দিল্লিতে সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। এটি ঠিক হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, ভারতের সংবিধান কার্যকরী হয় ১৯৪৯ খ্রিস্টাব্দে। এটি ভুল হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। মালাধর বসু হবে শ্রীকৃষ্ণ বিজয়। গুরু গোবিন্দ সিংহ হবে দশম গুরু। হিন্দু পাতপাতশাহী হবে প্রথম বাজিরাও। শিবাজি হবে রায়গড়। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে ২টি বা ৩টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, মোগলদের প্রথম ২ শাসকের নাম লেখো। এর উত্তর হবে বাবর ও তার পুত্র হুমায়ুন। ১ এর অথবাতে আছে, মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো? এই উত্তরগুলো একটু দেখে নিও। ২ নম্বর প্রশ্ন হলো, কবুলিয়ত পাঠটা কি? ২ এর অথবাতে আছে, তুলহ-ই কুল কি? ৩ নম্বর প্রশ্ন হলো, কবির স্মরণীয় কেন? ৩ এর অথবাতে আছে, সুফিবাদ বলতে কি বোঝায়?
৪ নম্বর প্রশ্ন হলো মিনিয়েচার কি? ৫ নম্বর প্রশ্ন হলো পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়? ৬ নম্বর প্রশ্ন হলো ভারতকে গণতান্ত্রিক দেশ বলা হয় কেন? তারপরে ৪ নম্বরে আছে ৪-৫ টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো খানোয়ার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। একের অথবাতে আছে মোগল রণকৌশল সম্পর্কে আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো বীরবল স্মরণীয় কেন? ২ এর অথবাতে আছে বাবরের প্রার্থনার টিকা লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। ৪ নম্বরে আছে দাক্ষিণাত্য খতর টিকা লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো শ্রীচৈতন্যের আহার সম্পর্কে আলোচনা করো। ৫ এর অথবাতে আছে মণিপুরী নৃত্য সম্পর্কে টিকা লেখো। 'মডেল সেট' সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো। তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে ৫ নম্বরে আছে ৮-১০ টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো শের শাহের সংস্কারগুলি আলোচনা করো। ১ এর অথবাতে আছে আকবরকে মহান সম্রাট বলা হয় কেন? ২ নম্বর প্রশ্ন হলো ভক্তিবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ২ এর অথবাতে আছে মোগল স্থাপত্য শিল্পের বর্ণনা দাও। ৩ নম্বর প্রশ্ন হলো জায়গিরদারি ও মনসবদারি সংকট সম্পর্কে আলোচনা করো। তিনের অথবাতে আছে ভারতের সংবিধান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।